হ্যালো ভাই বোনেরা, চলে আসলাম সেহরিতে কী কী খাবো। আসলে টমেটো ভর্তা করেছি, টমেটোটা হালকা সরষের তেল দিয়ে টেলে তারপর ভর্তা করেছি, শুকনো মরিচ, পেঁয়াজ, একটু ধনিয়া পাতা দিয়ে। তো এই টমেটো ভর্তাটার জন্যই কিন্তু সেহরির টাইমে খেতে উঠেছি। গত পরশু দিনও ভর্তা করেছি, সেহরিতে ভর্তা দিয়ে খেয়েছি। এত ভালো লাগে, বিশ্বাস করবেন, বিলিভ মি, আমি অনেক অনেক গাইজ ভর্তা লাভার। ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না, ভর্তা হলে মনে হয় যেন আমি হারিয়ে যাই। অসাধারণ চমৎকার, যখন মুখে দিয়ে ইসকি আমি কি মজা, কি বলবো, অনেক স্বাদ লাগে। আমার ভর্তা দেখা দেখে আমার ছেলেও খেতে বসেছে, সেও খুব মজা করে খাচ্ছে। তো ভর্তা দিয়ে কিন্তু জমিয়ে খাচ্ছি এই রোজার সিজনে। কে কে ভর্তা দিয়ে খেয়েছেন বা খান এভাবে আমার মতো? আসলে ছেড়েতে আমার কোনো ভাত খাওয়ারই কোনো রুচি থাকে না, কিন্তু দেখেন আজকে আমি কতগুলি ভাত নিয়েছি, খুব মজা করে খাচ্ছি। আসলে যখন ছোট ছিলাম মা খাইয়ে দিত, দাদু খাইয়ে দিত, সেই জীবনগুলি একদম হারিয়ে ফেলে এসেছি, তাই না? সবার লাইফেই এখন আমরা মা হয়েছি, আমরা কিন্তু আমার বাচ্চাদের খাইয়ে দিই। আমি কিন্তু বেশিরভাগ সময় আমার ছোটো ছেলেকে খাইয়ে দিই, সে হাত দিয়ে খায় না, তাকে খাওয়াই, আমি নিজেও 2 লোকমা খেয়ে শুয়ে পড়ি নামাজ পড়ে। তো দেখেন, 2টা ভর্তা নিয়ে আমি কিন্তু খুব মজা করে খাচ্ছি। আর এটাও তো গতকালকের চাপা শুটকি ভর্তাটা ছিল, অনেকগুলি রসুন দিয়ে করেছি, তাই ভর্তাটা নষ্ট হয় না। আমি ভর্তা করলে মিনিমাম 1 সপ্তাহ 10 দিন আপনি মানে ফ্রিজ ছাড়া বাইরে রেখে আপনি খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। তো আজকে যতটুকু আছে আমি চেটেপুটে খুব মজা করে খেয়ে নিচ্ছি। আমার কাছে খুবই খুবই ভালো হয়েছে। তো মজা করে খেয়ে নিয়ে এখন আমি নেব শিং মাছ, একদম পিওর শিং মাছ, আমাদের দেশি শিং মাছ, আমাদের গ্রামে পাশের পুকুরে শিং মাছগুলি ধরেছে, ওখান থেকে আমি কিনে নিয়ে এসেছি। শিং মাছটা ভেজে শুধু টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করেছি। এভাবে কে কে খান অবশ্যই জানাবেন। এবং আমি শাক বাটা দিয়েছি, আমাদের সুরতপুরে কিন্তু অনেকেই শাক বাটা খায়। শাক বাটার কালারটা এবং শাক বাটা দেওয়ার পর ওটার ঘ্রাণ, ওটার মানে স্মেলটাই চেঞ্জ হয়ে যায়। ওটা দিয়ে কিন্তু আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন। তো শাক বাটা আসলে সবসময় দিই না, রমজান আসছে, তারপর ভাবলাম যদি একটু মাছ টাছ খাই ভালো লাগে দিব, তো সামান্য একটু বেটে নিয়েছি। আর আমি প্রতিদিন প্রয়োজনে আমি প্রতিদিনই শিলপাটায় বেটে নিই। আসলে আমার কিচেন রুমে দাঁড়িয়ে রান্না করি, তো এখানে সাইডে আমি ছোট্ট একটা শিলপাটা রেখে দিয়েছি, সেটাতে আমি একটু গুঁড়ো একটু বেটে নিই কষ্ট হলেও। তো আপনারা আমার মতো শাক বাটা দেখাবেন। আর কে কে খান শরৎপুরের যারা যারা দেখবেন আমার ভিডিওটা, সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন শাক বাটা কে কে চিনেন আর কারা কারা খেতে পছন্দ করেন। অনেক কান্ট্রিতেই খায়, আমি যেটা দেখেছি বরিশালের, তারাও কিন্তু শাক বাটা খায়। তো দেখেন আমি কিন্তু খুব মজা করে খেয়ে নিচ্ছি, কিন্তু গাইজ জানেন আমি কিন্তু সাইডের ভাতটা খেতে পারবো না। অনেক চেষ্টা করেছিলাম, মনে হয় না সম্ভব, এটা আমি খেতে পারবো না। এটা সকালে আমার ভাতটাকে আমি অনেক 90% সময় আমি কিন্তু ভাত খেয়ে ফেলি, ভাত কখনো পাতে রাখি না। এখন এই ভাতটা আমি সকালবেলা আমার মুরগির খামারে মুরগিকে দিয়ে দিব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।